নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব গণ নিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে নরগণ। নরগণের জাতক বা জাতিকার মধ্যে কি কি ধরনের বৈশিষ্ট্য থাকে বা তাদের গণ থেকে বিচার করা হয় হচ্ছে মানসিকতা, তার ভিতরকার মানসিকতা। তো নরগণের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ভিতরকার মানসিকতাটা কীরকম বা তাদের মনের মধ্যে কিছু চাওয়া পাওয়া বা কিছু সুপ্ত ইচ্ছা বা তার মেন্টালিটিটা কীরকম, সেই বিষয়ে আজকে আলোচনা করব। মানে নরগণের জাতক জাতিকার মানসিকতাটা কীরকম বা মেন্টালিটিটা কীরকম সেই বিষয়ে আজকে আলোচনা করব। নরগণের যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু একটু শান্তশিষ্ট হয়। শান্তশিষ্ট মানে হচ্ছে তারা কিন্তু খুব বুদ্ধিদীপ্ত হয়, খুব ঠান্ডা মাথায় সব কিছু তারা কাজ সম্পন্ন করে এবং একটু নামি দামি ব্যক্তিত্ব হয়। মানে তাদের মধ্যে একটা গুরুগম্ভীর ভাব থাকে, একটু মানে একটু নামি দামি ব্যক্তিত্ব হয় বা সেই নরগণের জাতক বা জাতিকা তাকে দেখলে লোকে সম্মান করে বা তাকে দেখলে শ্রদ্ধা করে, এই রকম টাইপের একটু নামি দামি ব্যক্তিত্বের নরগণের জাতক জাতিকারা হয়। এবং নরগণের যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু খুব ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে কাজ করে। মানে তারা যদি কোনো কাজ করে তো সেটাকে বেশি ঢাকঢোল পিটিয়ে বা বেশি লোকের মাধ্যমে প্রচার করে বা আমি এটা করেছি বা আমি এই কাজটা করতে যাচ্ছি, এই রকম কিন্তু তাদের ভেতরে কোনো মেন্টালিটি কাজ করে না। মানে নরগণের যারা জাতক জাতিকা রয়েছেন তারা যদি কোনো কাজ করে তাহলে সেটা খুব গোপনীয়তা বজায় রেখে করবে এবং খুব ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে কিন্তু তারা এগোবে এবং তারা সেই কাজে সফলতা অর্জন করলে তারপরে সেটা লোক জানাজানি করে, তারপরে সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন তারা কোনো কাজ করবে তারা কিন্তু গোপনীয়তাটা বজায় রেখেই কিন্তু তারা কোনো কাজ করে। এবং যারা নরগণের জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু একটু ভ্রমণপ্রিয় মানুষও হয়। তারা একটু ঘুরতে বেড়াতে পছন্দ করে, বেশিরভাগ একটুখানি তীর্থক্ষেত্র এইসব জায়গাতেও কিন্তু তারা যেতে পছন্দ করে। এবং তারা হচ্ছে একটু মিশুকে স্বভাবের। মানে হচ্ছে যাদের নরগণ, মানে যেসব জাতক জাতিকার নরগণ, তারা কিন্তু মানুষের সঙ্গে খুব ভালোভাবে মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারে বা লোকের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে সম্পর্ক তৈরি করে নিতে পারে। নরগণের জাতক জাতিকার মধ্যে এই গুণটা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যায় এবং এরা কিন্তু খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব হয়। মানে হচ্ছে এরা এই জিনিসটা জানে যে কাকে কোন জায়গায় বললে কি কাজ হবে। নরগণের যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু খুব সঠিক কাজটা করে। তার মানে হচ্ছে এরা এটা জানে যে কোন জায়গায় কি বললে, কার সাথে কি কথা বললে বা কাকে কিভাবে অ্যাপ্রোচ করলে আমার সেই কাজটা হয়ে যাবে বা ঠিকঠাক হবে। এরা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে বোঝে। মানে এরা যখন কোনো কাজ করবে তখন কিন্তু এরা সেই কাজটাকে খুব ভেবে চিন্তে বুদ্ধি নিয়ে সেই কাজটার জন্য এগোবে এবং এরা কিন্তু সঠিক মানুষকেই সঠিকভাবে কাজের জন্য অ্যাপ্রোচ করে। মানে কাকে বললে এদের কাজটা হবে বা কোন জায়গায় কি কথা বললে কোন কাজটা হতে পারে, এই চিন্তাটা এই জিনিসটা কিন্তু এদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। যারা নরগণের জাতক জাতিকা রয়েছেন এরা কিন্তু খুব বুদ্ধি নিয়ে সব কাজ করে এবং খুব সহজে খুব চট করে কিন্তু এরা মানুষের সঙ্গে মিশে যায় এবং সঠিক মানুষকে সঠিক কাজে কিন্তু এরা লাগায়।
এবং নরগণের যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু খুব সহজে মানুষের মনে বিশ্বাস অর্জন করে নিতে পারে, এবং প্রথমে বিশ্বাস অর্জন করে নিতে পারে, দ্বিতীয়ত হচ্ছে বিশ্বাস পুরোপুরি এসে গেলে কিন্তু তারপর তার থেকে কিছু সাহায্য নেওয়া বা তাকে কিছু বলা, এই টাইপের একটা কিছু জিনিস এদের ভেতরে কাজ করে। মানে প্রথমে কিন্তু এরা খুব ভালোভাবে মানুষের বিশ্বাস অর্জন করতে পারে। এবং যারা নরগণের জাতক বা জাতিকা তারা কিন্তু খুব বিশ্বাসী প্রকৃতির হয় এবং তারা কিন্তু খুব দায়িত্ববান হয়। মানে মানুষজন কিন্তু এদের ওপর যদি কোনো কাজের দায়িত্ব দেয় বা কিছু, তো এরা কিন্তু সেটাকে খুব ভালোভাবে পালন করবে। একদম যতক্ষণ না কাজটা সম্পন্ন হচ্ছে ততক্ষণ কিন্তু এরা মানে নিশ্চিন্তে থাকতে পারে না। এদের ভিতরে একটা দায়িত্ববোধ কাজ করে যে কাজটা ঠিক করে হবে তো, বাট কাজটা আমি ঠিক করে করতে পারবো তো, যতক্ষণ না কাজটা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু এই একটা ব্যাপার এদের ভিতরে কাজ করে, মানে খুব দায়িত্ববান হয়। এবং নরগণের যারা জাতক জাতিকা রয়েছেন তারা হচ্ছে পরিবার প্রেমী। মানে হচ্ছে এরা নিজের পরিবারের জন্য কিন্তু নিজের জীবনটাও দিয়ে দিতে পারে, এই রকম টাইপের কিন্তু এরা হয়ে থাকে। মানে নিজের পরিবারের জন্য এরা সব করে, এই টাইপের একটা মেন্টালিটিও কিন্তু এদের ভেতরে কাজ করে। এবং মাঝে মধ্যে এরা কিন্তু মানুষকে খুব সহজে বিশ্বাস করে নেয়, কিন্তু মাঝে মধ্যে এদের সাথে একটু উল্টো জিনিস ঘটে। মানে যারা নরগণের জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু মানুষকে খুব সহজে বিশ্বাস করে নেয় এবং সেই বিশ্বাসের ফলে অনেক সময় কিন্তু এদেরকে মানুষের থেকে ঠকতে হয়। মানে যাকে এত আপন ভাবছে বা যার এত উপকার করছে তার কাছ থেকে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বিষয় বা অনেক সময় ঠকে যায় নরগণের যারা জাতক জাতিকা রয়েছে। এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। নরগণের যারা জাতক জাতিকা রয়েছেন তারা হচ্ছে একটু লড়াকু মেন্টালিটির। মানে তারা একটুখানি লড়াই করে সব কিছু করতে পছন্দ করে। তার মানে কিন্তু লড়াকু মানে কিন্তু কোনো কিছু ছিনিয়ে নেওয়া বা কোনো কিছু আত্মসাৎ করা এই টাইপের নয়, বা কোনো কিছু জোর করে নিয়ে নেওয়া এই টাইপের নয়। লড়াকু মানে হচ্ছে যে আমাকে নিজেকে এই জায়গায় প্রতিষ্ঠা করতে হবে বা আমাকে নিজেকে নিজের পরিশ্রম দিয়ে একটা জায়গা করতে হবে, তার জন্য কিন্তু যাতে অন্য কারোর ক্ষতি হয় বা কিছু, এই টাইপের মেন্টালিটি নয়। মানে লড়াকু মানে হচ্ছে নিজের সাথে নিজের লড়াই। মানে নিজে যদি সেই কাজটা করতে না পারে তাহলে সে নিজের কাছে ছোট হয়ে যাবে বা নিজের কাছে হেরে যাবে, এই টাইপের। মানে লড়াকু স্বভাব হচ্ছে নিজের সাথে নিজের লড়াই, সেই একটা জিনিসও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। এবং এরা কিন্তু একটুখানি পরিশ্রমী প্রকৃতির, মানে পরিশ্রম করে সমস্ত কিছু এরা অ্যাচিভ করে। এবং এরা হচ্ছে মানে এদের ভেতরে খুব চ্যালেঞ্জিং একটা মেন্টালিটি কাজ করে। মানে সব কিছু মানে যেটা মানে কেউ যদি এদেরকে চ্যালেঞ্জ করে তো সেক্ষেত্রে কিন্তু এরা সেই জিনিসটা অ্যাকসেপ্ট করে নেয়। খুব চ্যালেঞ্জিং টাইপের একটা মেন্টালিটি এদের ভেতরে কাজ করে। এবং এরা কিন্তু খুব মানুষজনের কাছে পপুলার হয়ে যায়। মানুষজনের কাছে কিন্তু খুব সহজে এরা পপুলার হয়ে যায় এবং মানুষজনের কাছে কিন্তু খুব সহজে এরা বিশ্বাসের পাত্র বা পাত্রী হয়ে ওঠে। এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। মানুষজনের কাছে খুব পপুলারও হয়, নিজের পরিচিত মহলেও এরা পপুলার হয়। এবং নিজের পরিচিত মহল ছাড়াও এমনি যদি মানে পরিচিত মহলের বাইরেও যদি কারোর সাথে এদের পরিচয় হয় তাহলে তাদের মধ্যেও কিন্তু এদের পপুলারিটিটা অনেক বেশি থাকে। মানে এরা খুব পপুলার মানুষজন হয়। নরগণে যারা জাতক জাতিকা রয়েছেন তারা এমনিতে খুব পপুলার হয় এবং তারা মানে তাদের মধ্যে একটা জিনিস কাজ করে, মানে তারা কিন্তু অলরাউন্ডার হয়। তারা সব কিছু বিষয়ে জ্ঞান অর্জন করে বা সব কিছু বিষয়ের ওপর তাদের দক্ষতা থাকে। একটু একটু করে কিন্তু এরা সব বিষয়ে জ্ঞান অর্জনও করে এবং একটু একটু করে কিন্তু এদের সমস্ত বিষয়ে একটু নলেজ থাকে এবং সব বিষয়ে এরা মানে
একটু একটু করে সব বিষয়ের ওপর এদের দক্ষতাও থাকে, মানে মোটামুটি এরা অলরাউন্ডার প্রকৃতির হয়। গণ বিচার করা হয় হচ্ছে চন্দ্রের ওপর ভিত্তি করে, মানে চন্দ্র যে নক্ষত্রে রয়েছে তার ওপর ভিত্তি করে কিন্তু গণটা বিচার করা হয়। তো চন্দ্র মানে চন্দ্রের যে অবস্থান এবং চন্দ্রের ওপর যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে, তো সেক্ষেত্রে কিন্তু যে নরগণের যে মানুষের বৈশিষ্ট্যের কথা বললাম বা নরগণের ভিতরকার যে দিকটা বললাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু অশুভ গ্রহের প্রভাব যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নরগণের মানুষের মধ্যেও উল্টো ফল দেখা যেতে পারে বা একটুখানি বৈশিষ্ট্যের মধ্যে তারতম্য আসতে পারে। মানে নরগণের যে জাতক বা জাতিকা রয়েছে তাদের ভেতরেও কিন্তু উগ্রতা কাজ করতে পারে, তাদের ভেতরেও কিন্তু অহংবোধ আসতে পারে, এই ধরনের কিছু লক্ষ্য করা যায়। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।